জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো দুঃখ, কষ্ট ও হতাশার মধ্যে কিভাবে চলবেন এবং শ্রী ঠাকুর কি বলেছিলেন। যশোহরের একটি দাদা দারুণ দুঃখ, কষ্ট ও হতাশার কথা জানালেন। শ্রী ঠাকুর বললেন, দুঃখের উপর অত ভালোবাসা কেন? দুর্ভাগ্য বিলাসী হওয়া ভালো নয়, অতে দুর্ভাগ্য ঘুচে না। যত কষ্টই আসুক তাকে আমল না দিয়ে, তাতে মুহ্যমান না হয়ে যা করার তা জোর করে করতে থাকো। তোমার করাটাই তরিয়ে দেবে তোমাকে। দুঃখের চিন্তায় নিমজ্জিত না থাকে নিজের ও পরের ভালো যাতে হয় তেমন্তর করার মধ্যে নিমজ্জিত রাখো নিজেকে। দেখতে দেখতে সব ফর্সা হয়ে যাবে। রঞ্জন দাস শর্মা কথা প্রসঙ্গে বলল, আমার একজন বন্ধু নানা ব্যাপারে বিভিন্ন সময়ে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। তার একটা ব্যবহারে বিরক্ত হয়ে সেদিন তাকে বলেছি, তোমার কোনো সাহায্য সহযোগিতা আমি চাই না। তারপর থেকে মনে হচ্ছে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। শ্রী ঠাকুর, তোমার কোনো সাহায্য সহযোগিতা চাই না এ কথা কাউকে বলা চলে না। বিশেষত একদিন যারা উপকৃত হয়েছে তাকে তো নয়। সামান্য কারণে কৃতজ্ঞতা হারানো গুরুতর অপরাধ। তাছাড়া আমরা প্রত্যেকে পরস্পর নির্ভরশীল। কার যে কখন কার সাহায্য সহযোগিতা অপরিহার্য হয়ে পড়বে তার কোনো ঠিক নেই। কাকেও চাই না এ কথা বললে বলা হয় ভগবানকেও চাই না। ওটা দেমাকের কথা। প্রায়ই ও কথা মিথ্যা প্রমাণিত হয়। মানুষ যখন অহংকারে কাউকে অবজ্ঞা করে দূরে ঠেলে দেয় বা পর করে দেয়, ভগবান তখন মুখ টিপে হাসেন। পরমপিতাকে না হলে যেমন মানুষের চলে না, মানুষকে না হলেও তেমনি মানুষের চলে না। আমরা সম্যক পরিশুদ্ধ নই, তাই পরস্পর পরস্পরের দোষ হজম করে নিয়ে চলা লাগে। তোমার দোষ ত্রুটি যদি কেউ না সয় বয় তাহলে তুমি দাঁড়াও কোথায়? বাণীদা, হিংসাকে দমন করতে হবে কিভাবে? শ্রী ঠাকুর, হিংসাকে হিংসা করতে হবে অহিংসার জন্য। অধর্মকে অবলুপ্ত করতে হবে ধর্মের জন্য। ব্যাধিকে বিধ্বস্ত করতে হবে স্বাস্থ্যের জন্য। মৃত্যুকে মারতে হবে জীবনের জন্য। হিংসা প্রবৃত্তিকে হিংসা করে তার নিরসন করতে হবে। কোনো সত্তাকে হিংসা করা অন্যায়। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।